আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি সিলেট বোর্ড 2025 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে সিলেট বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একজন ব্যক্তি 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কলা গাছ, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 300 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কলা গাছ পানিতে ভাসায়। কলা গাছটি বন্যার পানিতে তার আয়তনের 30% ডুবে যায় এবং ডুবে থাকে বা ডুবে যায়। বন্যার পানির ঘনত্ব দেওয়া আছে 1200 কেজি পার মিটার কিউব। প্রথম কোশ্চেনটা বলা আছে কলা গাছের ঘনত্ব কত, কলা গাছের ঘনত্ব নির্ণয় করতে হবে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। কলা গাছের ঘনত্ব, আমরা কলা গাছের বায়ুতে একটা ওয়েট আছে, কলা গাছের পানিতে ওয়েট আছে। এখন ফাইনালি আমরা জানি ভর একটি মৌলিক পদার্থ, ভর পানিতে এবং বায়ুতে একই হয়। তাহলে আমরা যদি বলি, প্রথমে আমরা ধরে নিচ্ছি কলা গাছের আয়তন, কলা গাছের বাতাসে আয়তন বা বায়ুতে আয়তন ইকুয়াল হলো ভি। কলা গাছের তাহলে পানিতে আয়তন কত হবে? পানিতে আয়তন হবে ভি প্রাইম ইজ ইকুয়াল টু, বলা যায় ভি এর 30% তো ডুবে যাবে, 30%, তাহলে এটা 100 দ্বারা ভাগ করলে 0.3 ভি হবে। এখন কলা গাছের আয়তন বা কলা গাছের ঘনত্ব, বায়ুতে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে কলা গাছের বায়ুতে ভর এম ইজ ইকুয়াল টু রো ভি। এবারে একইভাবে কলা গাছের পানিতে ভর রো ডাব্লু ভি প্রাইম বলতে পারি। যেমন বায়ুতে ভর এম ইকুয়াল রো ভি এবং পানিতে ভর এম ইকুয়াল রো ডাব্লু ভি প্রাইম। আমরা এখন বলতে পারি যে এখানে যেহেতু বায়ুতে এবং পানিতে ভর মৌলিক রাশি, সকল ক্ষেত্রেই তো ভর অপরিবর্তনীয় থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি রো ভি ইকুয়াল হলো রো ডাব্লু ভি প্রাইম। এখানে শুধু সিঙ্গেল রো হলো কলা গাছের ঘনত্ব। রো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রো ডাব্লু ভি প্রাইম বাই হলো ভি। এখানে রো ডাব্লু মানে পানিতে ঘনত্ব হলো 1200 আর ভি প্রাইমের মান তো দেয়াই আছে। এখন 1200 ইন্টু হলো 0.3 ভি বাই হলো ভি। 1200 ইন্টু হলো 0.3 360 কেজি পার মিটার কিউব। আমরা দেখলাম যে কলা গাছটির ঘনত্ব হলো 360 কেজি পার মিটার কিউব। এবারে আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেনটি। ঘ নম্বর কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ লোকটি মানে বন্যার পানিতে ভেসে থাকবে কিনা কলা গাছ দ্বারা, সেটা হলে তো সে নিরাপদে পৌঁছাতে পারবে। এখন ভেসে থাকবে কিনা সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমার ব্যক্তিসহ কলা গাছের ঘনত্ব নির্ণয় করতে হবে। তো আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। প্রথমেই কলা গাছের আয়তন বের করতে হবে। কলা গাছের আয়তন হলো, যেহেতু এটা একটা অনেকটা সিলিন্ডার টাইপের, তো এই জন্য আয়তন হবে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। আর এর মান হলো 15 সেন্টিমিটার। তার মানে পাই তো আমরা জানি 15 সেন্টিমিটারে মিটার নিলে 0.15 হোল স্কোয়ার, আর এইচের মান হলো 300 সেন্টিমিটার, মানে এটা 3 হবে। তাহলে আমরা এখান থেকে দেখি আয়তনের পরিমাণটা কি পাই। আয়তন পাই ইন্টু 0.15 হোল স্কোয়ার ইন্টু হলো 3, তো এটা আমরা পাচ্ছি 0.2 কেজি পার মিটার কিউব, মানে আয়তন 0.2 মিটার কিউব। এবারে ব্যক্তি জাস্ট কলা গাছের ভর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এম ইকুয়াল হলো রো ভি। রো হলো কলা গাছের ঘনত্ব হলো এখানে 360 এবং আয়তন হলো 0.2। তো আমরা এখান থেকে 360কে যদি 0.2 এটা দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 76.32 কেজি
এবারে তাহলে মোট ভর কত হবে? এম ইজ ইকুয়াল টু হবে কলা গাছের ভর যোগ হয়েছে ব্যক্তির ভর। কলা গাছের ভর, ব্যক্তির ভর হলো 40, কলা গাছের ভর হলো 76.32 ইকুয়াল যেটা হয় 76.32 প্লাস হলো 40, তাহলে এটা হয় 116.32 কেজি। এবারে জাস্ট কলা গাছ সহ ব্যক্তির আয়তনটা, তো আমরা ব্যক্তি কিন্তু কলা গাছের উপরেই জাস্ট চড়ে থাকবে বা ভেসে থাকার চেষ্টা করবে, তাহলে টোটাল আয়তনটা কিন্তু কলা গাছের আয়তনই হবে। তাহলে এইবারে ঘনত্ব, ঘনত্ব আমরা প্রাইম বলছি, ভর বাই আয়তন, ভর মানে টোটাল ভর বাই হয়েছে আয়তন মানে কলা গাছের আয়তন। তার মানে 116.32কে যদি আমরা কলা গাছের আয়তন দ্বারা ভাগ করি, তাহলে এই আয়তনটা যদি 1200-এর চেয়ে বড় হয় তাহলে নিরাপদে যেতে পারবে না, আর যদি ছোট হয় তাহলে নিরাপদে যেতে পারবে। আমরা ভাগ করছি 116.32কে 0.212 দ্বারা, 0.212 দ্বারা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 548.68 কেজি পার মিটার কিউব। তো আমরা এখান থেকে দেখলাম যে ব্যক্তিসহ কলা গাছের মোট আয়তন মানে ব্যক্তিসহ কলা গাছের মোট ঘনত্ব হলো 548.68 কেজি পার মিটার কিউব, কিন্তু তরলের ঘনত্ব রো ডাব্লিউ এর তুলনায় রো প্রাইমের মান একেবারে অর্ধেক প্রায়। অর্থাৎ বলা যায় যে বা ফাইনালি বলা যায় যে ব্যক্তি বন্যার পানিতে নিরাপদে থাকবে বা নিরাপদ স্থানে পৌঁছাতে পারবে, অর্থাৎ বন্যার সময় কলা গাছে ভেসে ভেসে ব্যক্তি নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে।